নিজে সুখী তো দুনিয়া সুখী। যে নিজেই সুখী না সে কিভাবে আরেকজনকে খুশি রাখতে পারবে বা সুখ দিতে পারবে। একটা ফ্যামিলির মধ্যে মা যদি হ্যাপি না থাকে তাহলে কিন্তু বাচ্চাদেরও কিন্তু ঠিক সেইভাবেই তাই সে বড় করে, তার নিজের ফ্রাস্ট্রেশন বা নিজের যত কষ্ট সেগুলো দিয়েই কিন্তু বাচ্চাদেরকে বড় করে। আর যদি মা সুখী থাকে তাহলে সেই ফ্যামিলির মধ্যে কিন্তু বাচ্চারাও অনেক সুখী এবং হেলদিভাবে বড় হয়ে ওঠে। কারণ তার সব কিছুই কিন্তু সে 100% তার বাচ্চাকে দেওয়ার চেষ্টা করে। তো ঠিক সেইভাবেই আমাদের দেশে কিন্তু মা হলেই মেয়েরা মনে করে যে আমার লাইফ শেষ এবং আমি যেভাবে কাটতেছে এখন আর কাটতে পারবো না। এখন আমার হচ্ছে শুধু মানে কাজ না, নিজেকে বিনোদন দাও। সবাইকে বলবো আমি, যারা যারা এই কাজগুলো করো তারা এই কাজ করো না। তো আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। যারা যারা আমার চ্যানেলটিতে নতুন আসতেছো তাদেরকে বলবো অনেক অনেক ভালোবাসা দিয়ে তোমাদেরকে ধন্যবাদ এবং তোমাদের জন্য রইল অনেক অনেক দোয়া। তো আশা করব তোমরা আমার ভিডিওটি শুরু করার পূর্বেই হচ্ছে একটু লাইক দিয়ে দিবা, আর যদি ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে যাবা। তো সকাল সকাল আমি হচ্ছে একটু নাস্তা খেয়ে নিচ্ছিলাম। নাস্তাটা আমার হাজবেন্ড বানিয়ে দিয়েছে, তাকে অনেক অনেক ধন্যবাদ দিয়েছি এবং এখন নাস্তা খাচ্ছি। এটাকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে বলে ক্রেপ, বাট আমাদের দেশের ভাষায় অনেকে আমরা বলি চাপটি বলে বা চাপড়ি বলে, এক এক দেশে এক এক রকম কথা। তো এইটা হচ্ছে দুধের মধ্যে খুব ময়দাটাকে গুলিয়ে মানে খুব সুন্দরভাবে বানানো হয় এবং এটার ভিতরে নিউট্রেলা অ্যাড করা হয়, শোকোলা বা চকলেট পাউডার এবং নিউট্রেলা দিয়ে করে। তো আমার যেহেতু সকালবেলা চা না খেলে হয় না, তো আমি এটা দিয়ে আর কি একটু চা খেয়ে নেব। আর এক পিস ব্রেডও নিয়ে নিয়েছি, যে বাচ্চাদের জন্য যেটা আনা হয় মিষ্টি ব্রেড, সেটা দিয়ে আর কি একটু নাস্তাটা কমপ্লিট করব। নিয়ে আসলাম, দেখি ছোট বেবিটাও যদি খায় আমার সাথে। তো আজকে অনেক ব্যস্ততার মধ্যেই সারাটা দিন কাটবে। আর বাচ্চা হলে অনেকেই মনে করে যে হ্যাঁ, আমার এখন আর কোনোই লাইফ নাই, কিন্তু না, যারা যারা এই কাজগুলো করো তারা অবশ্যই নিজেরা সাবধান হয়ে যাও। কারণ তুমি বেশি দিন আর বাচ্চাদেরকে সুন্দরভাবে মানুষ করতে পারবা না যদি নিজে হ্যাপি না থাকো। নিজেকে হ্যাপি রাখতে হবে। তো আমিও মাঝে মাঝে চেষ্টা করি নিজেকে হ্যাপি রাখার। তো হ্যাপি রাখার জন্য হচ্ছে একটু বাইরে ঘোরাফেরার থেকে বড় অপশন আর কিছুই হতে পারে না। তো চেষ্টা করব যে নিজের কাজের মাঝেই আমি আমার নিজেকেও একটু এন্টারটেনমেন্ট দেওয়ার। আর এখানে আমি একটু বাচ্চাদেরকে আনতে গিয়েছিলাম স্কুলে। তো রেগুলারের যে রুটিন, বাচ্চাদেরকে স্কুলে আনতে গেলে এই অবস্থা। আর স্কুলের দেখো উঠানে কত সুন্দর চেরি ব্লজম ফুটছে, মানে এত সুন্দর লাগতেছিল। স্কুলটা মনে হইতেছিল গোলাপি কালার হয়ে গেছে একেবারে। আর এত সুন্দর লাগে কেন এই ফুলগুলো, যেরকম সুন্দর লাগে, এত ইনোসেন্ট, এত ভালো লাগে কেন আমার কাছে আমি জানি না। তো আমি হচ্ছে মানে ফুল দেখলেই আমার মানে গেট অফ করে দিতেছিল স্কুলের, আমার মাথাটা খারাপ হয়ে গেছে। বললাম যে দাঁড়াও আমি একটুখানি দেখে নেই। তো হাজব্যান্ড সারাদিন বাসায় থাকে না, যার কারণে আমারও খাওয়া হয় না, তার সাথে খেয়ে অভ্যাস। তো সে এসে পড়বে কল দিছে বলে আমি সারাদিন না খেয়েছিলাম, মোটামুটি দুপুরবেলাও খাইনি। এখন হচ্ছে আমি এখানে একটু ব্রেড ভেজে নিচ্ছিলাম আর কি। ব্রেডটা ভাজবো, ডিম দিয়ে ভাজলাম একটু ব্রেডটাকে। এই তো হাজবেন্ড যেহেতু চলে আসবে, আর একটু চা বসিয়ে দিব। সে দুপুরে খাবার নিয়ে যায়, তার ওখানে খায়, বাট আমি আমি একা থাকি। আর বাচ্চাদের সাথেও আর কি ওরকমভাবে খাওয়া হয় না, যার কারণে আমার খাওয়াই হয় না দুপুরবেলা। মানে অলমোস্ট প্রতিদিনের রুটিনই এইটা, দুপুরবেলা আমি না খেয়েই থাকি, শুধু সকালের নাস্তাটাই হয়। তো এই জন্যই বিকালে একটু নাস্তা খাবো। আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে একটু চটপটি বানিয়েছি, সেটা নিয়ে আমরা পার্কে যাব। পার্কে গিয়ে বসে বাচ্চাদের নিয়ে খাবো আর কি। আর এখনকার দিন তো অনেক ছোট, মানে বলতে গেলে ছোট, আস্তে আস্তে বড় হচ্ছে, বাট ছোটই তো হয়ে গেল। তো এই জন্য আসলে কাজ করে শেষ করা যায় না, কোনটা রেখে কোনটা করব। আর আম, এছাড়া সপ্তাহে 2 দিন ছাড়া আমার হাজব্যান্ড বাহিরে যেতে পারে না আর কি, বাহিরে নিয়ে যেতে পারে না। যদি একটু লং কোথাও যাওয়ার থাকে বা কি। আর সপ্তাহে 2 দিন যেদিন ছুটি থাকে সেদিন আমাদের অনেক কাজ, অনেক ব্যস্ততা থাকে। তো আমি ওই সব কিছু রেডি করে নিয়েছি আর কি, শসা টসা সব কিছু কেটে মানে চটপটি বানিয়ে নিয়েছি, ফুচকা ভেজে নিয়েছি, সব কিছু করে নিয়েছি। এখন আমরা ব্যাগ গুছিয়ে চলে যাব আর কি, পার্কের দিকে চলে যাব। নাস্তা করে নিয়েছি আর কি, একটু হালকা পাতলা নাস্তা করলাম। আর এখন এই যে কি সুন্দর দেখো, এখানে ইয়েলো কালার ফুল ফুটছে রাস্তার মধ্যে পার্কে। তো সব বাচ্চাদের নিয়ে আমরা হেঁটেই বাসার কাছে যে পার্ক, সেই পার্কে চলে গিয়েছিলাম। কারণ বাচ্চাদেরকে নিয়ে এই পার্কে এসে আবার গাড়ি পার্কিংয়ে একটা সময় লস, আর আমরা এমনি
দিনই একটু লেট করে ফেলছিলাম, প্রায় নাস্তা টাস্তা করতে করতে আমাদের 6টা বেজে গেছে। তারপরেও কিন্তু অনেক সুন্দর ওয়েদার ছিল। আর এখানে এখন ডাইনিং টেবিল আছে, বসে খাওয়া যায়। আর এই পার্কে আমার অনেক ভিডিও আছে, আমার ভালোই লাগে। মানে যখনই আমি চটপটি ফুচকা বানাই, বাসায় খাই না, বেশিরভাগ সময় আমরা বাহিরে চলে যাই, বাহিরে গিয়ে খাই। আর একটু ঠান্ডাটা কম আছে, মানে ঠান্ডাটা অল্প অল্প, এই জন্য আর কি আরও বেশি করে আর কি হয়, মানে ভালোই লাগে। তো এখানে দেখছিলাম বাস্কেটবল খেলতেছে বাচ্চারা। তো আমরা আমাদের মতো করে যাব, ওই পাশে ডাইনিং টেবিলটাতে বসবো। পাটিও নিয়ে আসছি, কারণ এই টেবিলগুলো বাহিরে থাকে তো শ্যাওলা শ্যাওলা ধরে যায় আর কি এই টেবিলের মধ্যে। তো এগুলো হচ্ছে মানে টুকটাক জিনিস, যে টুকটাক জিনিসগুলো দিয়েই আর কি নিজেকে হ্যাপি রাখা। কারণ এখানে আমরা চাইলে অনেক বেশি অপশন আমরা করতে পারবো না, যে হ্যাঁ কোথাও ঘুরতে গেলাম, ফ্যামিলি আছে এই আছে। বাট ইউরোপের বেশিরভাগ ফ্যামিলিতে ডিভোর্স কেসগুলো কেন হয়? কারণ মেয়েরা এত বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় বাচ্চা পালতে পালতে, সারাদিন ঘরে থাকতে থাকতে একই রকম। তাদের জন্য আমি বলবো যে না বোন, তোমরা এই কাজ করো না, অবশ্যই তোমরা একটু বের হও, একটু বা একটু আশেপাশের আলো বাতাস নিজের গায়ে লাগাও। এই মানে বাঙালি মেয়েরা এরকমই করে, বেশিরভাগ দেখি যে অনেক ভাবিরাই আছে তারা একদমই বের হয় না। তারপর পরে দেখা গেছে বেশি দিন গেলেই আর কি তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, তখন মানে হাজব্যান্ড তো সারাদিন কাজে থাকে, হাজব্যান্ডের তো কোনো অপশন নাই, তার কাজ করতেই হবে। তো কাজ না করলেও তো সংসার চলবে না। আর এইখানে হচ্ছে বিশাল বড় রেসপন্সিবিলিটি। আর প্যারিসের মতো জায়গায় বা ফ্রান্সের মতো জায়গায়, এক্সপেন্সিভ একটা জায়গা, এখানে মানে একটা মাসও কেউ বসে থাকলে মনে করবো যে জীবনের অনেক বড় লস হয়ে গেল। তো সেই জন্যই আর কি। তো আমি হচ্ছে হাসব্যান্ডকে বললাম যে পাটিটা টেবিলটার উপরেই বিছায় দাও, কারণ হচ্ছে টেবিলটাও একটু মানে ভিজা ভিজা স্যাঁতস্যাঁতে ছিল আর কি। খাওয়া যেত, বাট যেহেতু নিয়ে গেছি সেজন্য আর কি একটু বিছায় নিলাম আর কি। পার্কে আমরা কোনো পার্কে গেলে সবসময় পাটি নিয়ে যাই। তো আমার মানে আমি তো চাই অনেক কিছু বলতে, আমি অনেক কিছু ডিসকাস করতে চাই, কিন্তু আসলে এটা অনেকের খারাপও লাগতে পারে, কিন্তু কেউ খারাপ দিকে নিবা না। আমি শুধু নিজের এক্সপিরিয়েন্সগুলোই তোমাদের সাথে শেয়ার করি এবং নিজের মন্তব্যগুলোই বলি। যদি কারো ভালো না লাগে সেক্ষেত্রে আমাকে ইগনোর করো। আর আমি বলবো যে সেটা দেশ হোক বাংলাদেশ হোক, মেয়েরা আগে নিজেরা নিজেদেরকে হ্যাপি রাখার চেষ্টা করো। কারণ তুমি নিজে ঠিক তো সারা দুনিয়া ঠিক। তুমি যদি নিজেই নিজেকে মানে মানে এখন তো ডিপ্রেশন অনেক বেশি মানুষের শরীরে, মানে ডিপ্রেশন একটা রোগের মতো চলে গেছে, তো একটা ডিজিজ হয়ে গেছে। তো তোমরা অবশ্যই নিজেদেরকে একটু হ্যাপি রাখার চেষ্টা করো। সপ্তাহে 2 দিন অ্যাটলিস্ট ঘর থেকে বের হও, বের হয়ে গিয়ে অনেকে আছে আমি এখানে দেখি মাসের পর মাসও ঘর থেকে বের হয় না। এটা মোটেও ঠিক না। বাসার মধ্যে এরকম যদি একটা মানুষ আটকা থাকে, বন্দি জীবন লাইফ কাটায়, তাহলে কিন্তু তার সে ফ্যামিলিকে কি দিবে? সে তো নিজেই তো সে ফ্রাস্ট্রেট হয়ে যেতেছে একই কাজ রেগুলার করতে করতে, মানুষ তো। তো যাই হোক, আমি অনেক কথা বললাম। যদি তোমাদের আমার কথায় খারাপ লাগে বা যদি মনে হয় কোনো কিছু আমি দৃষ্টিকটু বলেছি, সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর এই তো আমার চটপটিও আর কি মোটামুটি রেডি করে ফেলছি হাজব্যান্ডকে নিয়ে। আমি আমি কিন্তু চেষ্টা করি ভাই, আমার নিজেরে হ্যাপি রাখা আমি অনেক চেষ্টা করি, কারণ আমি পাই না। আমি অনেক দিন পর পর দেশে যাই। আর হচ্ছে যদি আমি নিজেই যদি একেবারে মানে পাগল হয়ে যাই, মানে বাচ্চা হইছে, আমি পাগল তো আর হই নাই। আমি এই কাজ করি না। আমি চেষ্টা করি আমি বাইরে যাব, আমি ঘুরবো, এনজয় করব। আর বাচ্চা তো আছেই, বাচ্চারা তো নিজেদের মতো করে বড় হইতেছে। এই যে আমার মেয়েটা মাশাআল্লাহ বড় হয়ে গেছে। এখন সে তার অন্যান্য ভাই বোনদেরকে টেক কেয়ার করতে পারে, টুকটাক দেখে, যতটুকু দেখে ততটুকুই আমি অনেক হ্যাপি। তো অনেক কথা বলতে বলতে আসলে চলে আসলাম আর কি শেষের প্রান্তে আর কি। এখন অনেক রাতই হয়ে গেছে, বলতে গেলে 9টা বেজে গিয়েছিল। তো আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাব। তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো? আমি আসলে কোনো মন্তব্য করতে চাইনি কারো ব্যাপারে, আমি একটু সাজেশন দিলাম আমার মতো করে। আমার মনে হয় যে হ্যাঁ, আম, এখনকার লাইফে আমরা এত বেশি বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি, যে নিজেদেরকে সময়ই দেয়া হয় না। তো চেষ্টা করব যে প্রতিটা হাউসওয়াইফ যারা তাদেরকে বলবো, এই আপুদের জন্য আর কি আমার কনসাই থাকবে এটা, যে তোমরা অবশ্যই নিজের হাজব্যান্ডের সাথে সময় কাটাও। মানে ওখানে কিন্তু একটা রিল্যাক্সেশন তুমি পাবা যত বেশি সম্ভব। হাজব্যান্ডও ব্যস্ত হাজব্যান্ডের মতো, বাট চেষ্টা করতে হবে হাজব্যান্ডের সাথে সময় কাটানোর। এর চেয়ে বেশি আমার মনে হয় এই বিদেশের লাইফে এই হাজব্যান্ডের চেয়ে আপন আর কেউ নাই। অনেক মানুষের সাথেই আমরা কথা বলি বা অনেক মানে অনেক ফ্রেন্ডও হয়, বাট আসলে তারা কিন্তু আপন না, দিন শেষে হাজবেন্ডই আপন। আর বাচ্চা তো বাচ্চার মতো বড় হইতেছে মাশাল্লাহ সবাই। এই যে আমার ছেলে আমাকে ফুল দিতেছে। তো এইভাবে করে বাচ্চাদেরকে বড় করো, এগুলো কিন্তু অনেক কিছু মানে টুকটাক। এই যে আমার আমার ছোট ছেলেটা ফুল খুঁজতেছে, আমি বললাম তুমি আমাকে এইটাই দাও, আর তোমার নতুন করে ফুল ছিঁড়া দরকার নাই।
তো আমি কিন্তু অনেক হ্যাপি। আমার মনে হয় যে হ্যাপিনেস খুঁজতে হলে কিন্তু অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না। এবং অনেক এক্সপেনসিভ জায়গায় অনেকেই আমাকে বলতে পারে, "আপু আপনি তো ফ্রান্সে আছেন, আপনি বাংলাদেশের বিষয় জানবেন না। এখানে অনেক ঝামেলা।" হ্যাঁ, প্রতিটা জায়গায় ঝামেলা আছে। যার দিক থেকে আরকি ঝামেলা থাকবেই। লাইফটাই এরকম। আর এখানে ছিল হচ্ছে যে কাবান গাড়িগুলো, ওগুলো পার্কিং করে রেখে দিছে। এখানে রাত্রেবেলা মানুষ এসে আরকি এই গাড়িগুলো যারা গাড়ির মধ্যে বসবাস করে, ইউরোপের যে আছে কিছু মানুষের জীবন, তারা গাড়িতেই বাড়িঘর বানায় রাখছে। তো ওই কাবান গাড়িগুলো এখানে রাখে। তো অলমোস্ট আমি আমার ভিডিওর শেষের দিকে চলে আসছি। তোমরা যারা আমার সাথে এই পর্যন্ত ছিলা তাদেরকে অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। ভালোবাসা দিয়েই আরকি শেষ করব। কারণ তোমাদের কাছে ভালোবাসা দেয়া এবং নেয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই কিছু দেয়ার মতো। উম আর যারা আমার পুরান সাবস্ক্রাইবার তাদেরকে বলবো অনেক ভালোবাসা তোমাদের জন্য। কারণ তোমরা এই পর্যন্ত আমার সাথে ছিলা বা আছো এই যে দেখেই আমি এখন পর্যন্ত ইউটিউবে আছি। তো তোমরা আমার জন্য দোয়া করবা আর ভালোবাসা রইলো অনেক এবং যারা আমার নতুন আপুরা জয়েন হচ্ছো, আমি অনেকের সেই চ্যানেলে যেতে পারতেছি না। আস্তে আমি যাবো। তোমাদের সবার চ্যানেল আস্তে ভিজিট করব। একটু ব্যস্ততার জন্যই আরকি অনেকের চ্যানেল ভিজিট করতে পারতেছি না। তো সবাইকে অনেক ভালোবাসা দিয়েই আজকের মতো শেষ করতেছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই দোয়ায়। আমি আজকের মতো এখানেই সুমাইয়া সুমু বিদায় নিলাম। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা বাই।